নমস্কার মেকানিক বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, বাইক মেকানিক দীপঙ্কর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে সমস্ত ধরনের স্কুটির কিক প্যাডেল জাম হয়ে গেলে ওটাকে রিপেয়ারিং করতে হয়। দেখুন, আমি কিক মারছি কিন্তু কিকটা আর উপরে উঠছে না, আমাকে পা দিয়ে টেনে ওপরে তুলতে হচ্ছে। কিক মারলে কিকটা ধরে নিচ্ছে। আমার কাছে এসেছে হন্ডা অ্যাভিয়েটার BS3 মডেল। প্রায় সমস্ত ধরনের স্কুটির কিক সিস্টেম একইভাবে কাজ করে। আজকে অ্যাভিয়েটার দিয়ে দেখাবো কীভাবে স্কুটির কিক সিস্টেম রিপেয়ারিং করা যায়, অর্থাৎ কিক জ্যাম হলে আপনারা খুব সহজে কিকের জ্যামটাকে রিপেয়ারিং করতে পারবেন। প্রথমে 8 নম্বর গুটি হ্যান্ডেলের সাহায্যে আমরা কিক চেম্বারের সমস্ত বোল্টগুলো খুলে নেব। একে একে সব বোল্টগুলো খোলা হয়ে গেছে। কিক প্যাডেলকে নাড়াচড়া করে বা প্রেস করে কিকের চেম্বারটা আমরা খুলে নিচ্ছি। দেখুন, চেম্বার খোলা হয়ে গেছে। কিকের পিনিয়ন এবং কিক র্যাচেট দুটোর মধ্যে ধুলো ময়লা পড়ে ওটা জাম হচ্ছে। ওটাকে আমরা ভালোভাবে পরিষ্কার করে আবার লুব্রিকেন্ট করে দেব, তাহলে যথাযথভাবে ওটা আবার কাজ করতে আরম্ভ করবে। সেমি হাতুড়ির সাহায্যে যে পাত্তিটা দেখতে পাচ্ছ, ওই পাত্তির লকগুলো আমরা খুলে নিচ্ছি। প্রত্যেকটা লক আমরা এবং ছেনি এবং হাতুড়ির সাহায্যে খুলে নেব। এবার স্ক্রু ড্রাইভারের সাহায্যে প্রত্যেকটা স্ক্রু আমরা খুলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিক র্যাচেট এবং কিকের যে পিনিয়ন দুটো কীভাবে জ্যাম হয়ে আছে। আমরা দুটোকে খুলে আলাদা করব এবং পরিষ্কার করে স্কুটির যে গিয়ার অয়েল হয়, ওই গিয়ার অয়েল দিয়ে ভালোভাবে লুব্রিকেন্ট করে আবার ফিটিং করব। গিয়ার অয়েল পিনিয়নের দাঁতগুলোতে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এবং কিকের যে র্যাচেটটা আছে, র্যাচেটের মধ্যেও ভালোভাবে গিয়ার অয়েল লাগিয়ে নেব। গিয়ার অয়েলটা একটু মোটা হওয়ার দরুন দীর্ঘদিন ধরে কিকের পিনিয়ন এবং র্যাচেটের মধ্যে লেগে থাকবে এবং বহুদিন কিক প্যাডেলটা আর জাম হবে না। সেই জন্য আমরা গিয়ার অয়েল ইউজ করি। আমরা ওয়াশারটাকে একটু আগে বসাবো, তাহলে কিকের র্যাচেটটা কিক পিনের সঙ্গে ভালোভাবে সেট হবে। দেখুন, আমাদের সেট করা হয়ে গেছে। কিক প্যাডেল প্রেস করছি, কি সুন্দরভাবে কিকের র্যাচেট এবং কিকের গিয়ারটা কাজ করছে। আর আগের মতো জাম নেই, খুব স্মুথলি ওঠানামা করছে। পাত্তিটা আমরা বসিয়ে দিয়েছি। এবার প্রত্যেকটা স্ক্রু যেভাবে ফিটিং করা ছিল একইভাবে আমরা ফিটিং করে দেব।
আমার স্ক্রুগুলো ফিটিং করা হয়ে গেছে। বেল্টটা আমরা দেখে নেব, বেল্টটা যথাযথভাবে আছে। বেল্ট এখনও বহুদিন চলবে, ওটা এখন নষ্ট হয়নি। এবার স্ক্রুড্রাইভার কিংবা ছিনির সাহায্যে আমরা লকটা আবার আগের মতো লক করে দেব, যাতে ইঞ্জিনের ভাইব্রেশানে বা গাড়ি চলার সময় স্ক্রুগুলো না খুলে যায়। ওই জন্য আমরা প্রত্যেকটা পাত্তি আবার পুনরায় লক করে দিচ্ছি স্ক্রুড্রাইভার কিংবা ছিনির সাহায্যে। এবার আমরা চেম্বারটা ইঞ্জিনের চেম্বারের সঙ্গে আটকে দেব। বুশের মধ্যে জ্যাম হচ্ছে, ওই জন্য আমরা রাবারের হ্যামারের সাহায্যে আমরা ইঞ্জিনটাকে, ক্লাচ চেম্বারকে ইঞ্জিনের মধ্যে বসিয়ে দেব। এবার আমরা কভারের যে বোল্টগুলো খুলেছিলাম সেই বোল্টগুলো ফিটিং করে দিচ্ছি, তাহলে আমার সমস্ত কাজ কমপ্লিট হলো। প্রত্যেকটা বোল্ট আমরা যথাযথভাবে টাইট করব। সমস্ত বোল্ট টাইট হয়ে গেছে। এবার আমরা কিক মেরে দেখব কিকটা ঠিকঠাক কাজ করছে কি না। দেখুন, আমরা কিক মারছি, কিকটা আবার পুনরায় নিজের জায়গায় ফিরে আসছে, অর্থাৎ সমস্ত জ্যাম ঠিক হয়ে গেছে।